দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। 2026-এর নতুন বছরে নতুন দিন থেকে অনেক কিছু বদলে যেতে পারে। শুধু ক্যালেন্ডারের তারিখ বদলাচ্ছে বা দিন বদলাচ্ছে তা নয়, আমার আপনার দৈনন্দিন জীবনের এমন বেশ কিছু ঘটনা প্রবাহ বা বেশ কিছু অ্যাক্টিভিটিস বদলে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। কি বদলে যেতে পারে বলবো আপনাদের, দেখতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত। যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র 2026 সালের শুরু থেকে দেশের ব্যাংকিং, ট্যাক্স, রেশন কার্ড, কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন এবং আরও অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে পারে। কোনো প্রভাব পড়বে এতে? কী ধরনের প্রভাব পড়বে? এই পরিবর্তনগুলি সরাসরি মানুষের পকেট, সুবিধা এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর প্রভাব ফেলবে। কৃষক, কর্মজীবী, পেশাদার, বয়স্ক, পেনশনভোগী বা মধ্যবিত্ত পরিবার সবার জন্যই 1 জানুয়ারি থেকে কি কি পরিবর্তন হতে চলেছে তা জেনে নেওয়া আপনাদেরও জরুরি। বলবো সেই সমস্ত পরিবর্তনগুলি। যেটা জানা যাচ্ছে, নতুন রেশন কার্ডের নিয়ম। 2026 সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন এখন চালু করা হয়েছে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না, ঘরে বসেই তারা আবেদন করতে পারবেন রেশন কার্ডের জন্য। দ্বিতীয়ত, কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প যেটি রয়েছে তার কিস্তির টাকা আটকে যেতে পারে। ফসল বীমা প্রকল্পে বড় পরিবর্তন আসতে চলেছে। খরিফ 2026 থেকে বন্যপ্রাণীদের ফসলের ক্ষতিও বিমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে এবং যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে রিপোর্ট করতে হবে। 3. ব্যাংকিং ও ট্যাক্স সংক্রান্ত নিয়ম। 2026 সালে অনেক ব্যাংকিং ও ট্যাক্স নিয়মের পরিবর্তন আসতে পারে। আয়কর রিটার্ন ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটার প্রয়োজন রয়েছে। সেই সমস্ত কাজ চলছে। ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম। এপ্রিল 2026 থেকে ক্রেডিট স্কোর 15 দিনের পরিবর্তে মাত্র 7 দিনের মধ্যেই আপডেট করা যাবে। 4 নম্বর, সরকারি স্কুলের ডিজিটাল উপস্থিতি। অনেক রাজ্যে 2026 সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে অর্থাৎ ট্যাবের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে। এটি শিক্ষকদের উপস্থিতির উপর আরও ভালোভাবে নজরদারি করতে এবং পুরো ব্যবস্থাকে স্বচ্ছ করতে সাহায্য করবে। 5 নাম্বার, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন। এটা খুব গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জন্য। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুনও ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলি এখনও 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করেছে। ভবিষ্যতে ভারতেও সেই নিয়ম দেখা যেতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানা যাচ্ছে। 6 নাম্বার, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে পর্যালোচনা করা হয়। ডিসেম্বরের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল। 1 জানুয়ারি 2026 থেকে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম কমানো হতে পারে বলে আশা করা যাচ্ছে, যা মধ্যবিত্ত পরিবারকে অনেকটাই স্বস্তি দেবে। 8ম বেতন কমিশন। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আশা করা হচ্ছে 8ম বেতন কমিশনের সুপারিশ 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে পারে। সিএনজি এবং পিএলজির দাম কমবে। কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তনগুলির বাস্তবায়ন করছে। জোনিং সিস্টেমের পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম অনেকটাই কমতে পারে, যা যানবাহন মালিকদেরকে অনেকটা স্বস্তি দেবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করা আরও সহজ হবে। 1 জানুয়ারি 2026 থেকে মিউচুয়াল ফান্ডগুলি দ্বারা আরআইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইকুইটি হিসেবে গণ্য করা হবে, যার ফলে অনেক ছোটখাটো বিনিয়োগকারীরা উপকৃত হবে। 10 তথা শেষ, প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক আবশ্যক। কিন্তু যেটা বলছে যে 1 জানুয়ারি 2026-এর মধ্যে প্যান এবং আধার কার্ড যদি লিঙ্ক না করা হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আয়কর রিটার্ন, আর্থিক লেনদেনে অনেক বড় সমস্যা হতে পারে। অর্থাৎ নতুন বছরে একদিকে যেমন ক্যালেন্ডার পাল্টাচ্ছে, অনেক মানুষের জীবনধারাও পাল্টাবে, জীবনের দৈনন্দিন কাজও পাল্টাবে, ঠিক সেই রকম এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও পরিবর্তন আসতে চলেছে নতুন বছরে।